আমরা বাঙালিরা এমন ধরনের মানুষ, সস্তায় পেলে বস্তা ভরাতে কিন্তু একদমই ভুলি না। কি সস্তায় পেয়ে বস্তা ভরালাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে সারাটা দিন বাজার থেকে শুরু করে কি করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরোটা ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। প্রতিদিন দিনের শুরুতে আমি কি নাস্তা করি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে ভেবেছি সকালে কি নাস্তা করলাম কিছুই শেয়ার করব না, আমি নাস্তা অলরেডি করে নিয়েছি। আমি সকালে আজকে শুরু থেকে কি কাজ করেছি সেগুলো টুকটাক আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সবচেয়ে অপছন্দের কাজগুলোর মধ্যে হচ্ছে এই যে কাপড় আয়রন করা। খুবই বিরক্ত লাগে, 2-3 দিন যাবত আমি একদম জমিয়ে ফেলেছি। তো আজকে সকাল সকাল ভাবছি যে আমি সকালেই করে নিব, দুপুর বা বিকালের আশায় থাকলে আমার এটা করা হয় না। বেশ কয়েকদিন যাবত খুবই আলসামি করতেছিলাম। আর আমার হাজব্যান্ডের এই স্টেপটা দেখেন, ওর আলমারিতে সব কিছু একদম গোছানো, সব কিছু গুছিয়ে না রাখলে ও একদমই পছন্দ করে না। আর আমারটা যদি দেখায় আপনারা আর দেখাতে চাচ্ছি না, আমারটা যেমন থাকে থাকুক, ওরটা ভালো থাকলেই হলো। তো নিচের স্টেপে সে পরিত্যক্ত কাপড় যেগুলো ব্যবহার করে সেগুলো রাখে। তো আমি সেখান থেকে কিছু কাপড় নিয়ে নিলাম, নিয়ে এখন ওয়াশ করব। দেখলাম যে কাপড়ের পাউডারটা শেষ হয়ে গেছে, তো নতুন একটা প্যাকেট আমি এই তো বয়ামে ভরে নিচ্ছি। আর এই প্যাকেটটা অনেক সাশ্রয়ী হয়, বড় প্যাকেট কিনলে কিন্তু খুবই সাশ্রয়ী হয়। তো চেষ্টা করি যে বড়টাই কেনার জন্য, সবসময় তো পাওয়া যায় না কাছে। তো সব কিছু কাপড় ভিজিয়ে আমি বাজারে চলে গিয়েছিলাম। তো বাজার থেকে পেঁয়াজ কিনেছি, বেশ কিছু জিনিসপত্র, সবজি কিনেছি। পেঁয়াজের দাম, সবজির দাম কিন্তু ফেসবুকেই কম, কিন্তু বাজারে কিন্তু আগের মতোই দাম এখনও রয়ে গেছে। আপনারা যারা বলেন না যে সবজির দাম, অনেক কিছুর দাম কমে গেছে, মাংসর দাম কমে গেছে, তাদেরকে বলছি আপনারা কই পান আমাকে একটু বলেন তো। আর আমি আজকে লেবু কিনতে গিয়েছিলাম বাজারে, দেখলাম যে লেবু 20 টাকা হালি। আর এখানে দেখেন কি পরিমাণ আমি লেবু নিয়ে এসেছি। আর ভ্যান গাড়িতে বিক্রি করছিল যে 5 টাকা হালি। আর ছোটো লেবুগুলা যেগুলো দেখলেন সেগুলো হচ্ছে 5 টাকা, আর বড়গুলা হচ্ছে 20 টাকা। তো এখানে আমি অনেকগুলো লেবু নিয়ে এসেছিলাম। তো সেটাই বললাম যে সস্তায় পেলে মানুষ আসলে বস্তা ভরতে কিন্তু ভুলে না। তবে লেবুগুলো খুবই ভালো ছিল, আমি বুঝলাম না কেন এত কম দামে বিক্রি করলো। তো পাশাপাশি আমি কিন্তু আরও অনেক কিছু কিনেছিলাম। তো এগুলো আমার মূলত আমারই খাবার। আমার হাজব্যান্ড তো এত সময় পায় না, ও বাসায় আসে রাতে আবার সকালে চলে যায়। এই এক্সট্রা খাবারগুলো মোটামুটি আমারই থাকে, খাবার থাকতেও আবার খাবার এনে দেয়। তো সব কিছু আমি গুছিয়ে আমি রান্নায় চলে এসেছি দুপুরবেলা। তো আমার পছন্দের একটা রান্না করব আজকে। এই রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি, শুটকি দিয়ে আলু আর বেগুন। তো এটা আমার খুবই পছন্দ। এই মলা মাছের শুটকিগুলো আজকে নিয়ে এসেছিলাম, এটা দিয়েই রান্না করব। আমার মতো কে আছেন বলেন তো এরকম শুটকির তরকারি পছন্দ করেন? কিন্তু আমার বাসায় আমার হাজব্যান্ড এই শুটকির গন্ধে একদমই পছন্দ করে না। খাওয়া তো দূরের কথা, ও বাসায় যেদিন থাকে না সেই দিনই আমি রান্না করে আবার লুকিয়ে লুকিয়ে খাই। তো এই তো ওর জন্য আমি এখানে করলা ভাজি করে নিচ্ছি আলু দিয়ে। আর রাতে কিছু একটা করে দিব মাছের সাথে, কিছু একটা এখন আর করতেছি না, এখন দুপুরবেলা যেহেতু আমি খাবো আমার মতো করে আমি রান্না করছি। আর এই দিক দিয়ে আমি কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ এটা ব্লেন্ড করে নিব। আমি মূলত এই রান্নাটা, সব রান্নাই আমি এই মশলাটা দিয়ে করি, কারণ হচ্ছে আমরা গুঁড়া মশলার পরিমাণ খুবই কম খাই। আর এটা যেহেতু আমার তরকারি ছিল, এখানে বেশ মশলা দিয়ে আমি রান্না করেছিলাম। আমার হাজব্যান্ড একদমই হলুদের গুঁড়া ছাড়া আর জিরার গুঁড়া ছাড়া কোনো গুঁড়া মশলা খায় না, যার কারণে এই বাটা মশলাগুলো একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হয়। তবে এই বাটা মশলার তরকারি কিন্তু খেতে অনেক মজা, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর এদিক দিয়ে দুপুরের জন্য আমার জন্য ভাত আমি বসিয়ে দিয়েছি। আর এই চুলায় আমি করলা ভাজিটা করে নিচ্ছি, যদিও আমি করলা ভাজি পছন্দ করি না, তবে এখন একটু খাওয়ার ট্রাই করি। যদিও আজকে আমি দুপুরবেলা খাবো না, দুপুরবেলা আমি যেই তরকারিটা রান্না করছি এটা আমার অনেক বেশি পছন্দ, এটার সাথে আমি অন্য কোনো কিছু কম্পেয়ার করতে চাই না। তো সব রান্নাবান্না শেষ করে আমি যে মশলাটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো যেগুলো বেঁচে গিয়েছে, তো সেগুলো আমি এই যে বরফের এটাতে রেখে দেই। আমার খুব সুবিধা হয় যখন
যখন আমি রান্নার সময় অনেক সময় মনে থাকে না বের করতে, তখন আমি এটা ইজিলি বের করে রান্না করে নিতে পারি। আর পলি ব্যাগে বেঁধে রাখলে কোনো গন্ধ হয় না। তো এটাই ছিল আমার দুপুরের খাবার। আর বিকালবেলা তো আমার চা কফি লাগেই, তো বিকালবেলা আমি 1 মগ কফি বানিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। তো আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।